কিতা করবে রে তুই? তুই আমার কিতা করতে? এই আমার আসলে দেখতে নে তুই, দেখতে না কিতা করতাম? দেখতে নি? ইয়াল্লা 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 ছোট ভাই দেখি মাত্রা হোসান এই সময়টা এখন ডং করার সময় না হোসান ডং যে করায় আমার লগে ভাবি আমি কি তার লাগে ডুব করতাম নিজন নয়া বউরে লইয়া কিতা ডং করে নি ডং করায় না তুমি আমি সিরিয়াস না হাসা ইয়াল্লা শুনে কিতা তুমি দেখে উনি আন্দাজতাম না কিতা? তোমার সমস্যা কিতা? আমি তোমার বিয়ে করাবো, আমার সামনে যদি তোমার বাবি লোক মাত্র এখানে হানাহানি এখানে পড়ায় ছোট ভাই আমার এখনো তো বিশ্বাস হন না ডং করায় না আমার লগে তোমার বিশ্বাস হয় না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চেক করো এই খবরদার, আমার দ্বারা কাছে যে কইবো সান মারি সুল মুটে আমি সিরি গেছি দিতে তো আমারে নি চেক করা করে দিতা। ওই আমি হিজরা তো সমস্যা কিতা? হিজরা কিতা মানুষ নাই নি? আচ্ছা ও ও মন তোমার বই নাই বাইও নাই তো তা বই ডাক দিতে ভাবি তোমার কত বাকি দাও তুমি যে হিজরা এখান তুমি এখানে লুকাইলা আর জানো নি কিলাম তুমি তার টাইম বিয়া হইলা এখন তাই কিতা তোমার লিয়া সংসার করবা না ও সোনার মাই গো মাই, যে সুন্দর করে কইরা তাই কিতা তোমার লগে সংসার করবানি? তাই যদি আমার লগে সংসার না করেন তুমি আমার লগে সংসার করিলাও কি বেশি একবারে। ছি 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 ভাবি দেখছো নি কিলা মাথে মান ইজ্জত আর কিছু থাকতো না ভাবি ইস তোমরা দেখিয়া বুঝা যাই না বুঝা বিয়া করতে আসলে না আমার ইয়াল্লাহ সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ আব্বা লগে মাথা লাভ আমি দেখি আব্বা হই আব্বা লগে মারতে কিতা ও তো সুন্দর কাকি। নাকি আমার ফালাই দিয়ে দিতে গো মাই গো মাই, আমি তো কামবো করে গেছি নি বিয়া যাবে আমারে করছো সুন্দর হবে আমার সংসার। এই একটা ভুল বুঝাবুঝি তোরে বিয়া করছি না আমি এই তোর ঠিক সংসার করতে হ্যাঁ তুই হিজরা তো সংসার করা যায় তোরে আমি তারা কোনো সমস্যা নাই, তুমি আমার তালাক দিবা না কি দাও এটা তোমার ব্যক্তিগত বিষয়। যদি তুমি আমার তালাক দাও আমার খাবির টাকা দিতে হইবা, খাবির টাকা দিয়ে আমার ছাড়ে দাও। কিন্তু যদি খাবির টাকা না দিও ছাড়তে তো ছাড়তে না, কিন্তু আমার সামনে বাবি লোক ফষ্টি নষ্টি চলবে না। ফষ্টি নষ্টি দেখবা আঙ্গুল না ফেমাস কি দেখো বা আঙ্গুল ফেমাস আঙ্গুল বড় অট ভাঙি দিও সিনোনি সিগা একেবারে ইয়া আল্লাহ তোরে তোরা হায় শুনো না শুনো হায় রে হায় আমার বাড়িটা আনাকালি পড়ছে রে বিয়ার দিন দিয়ে ইয়া গোবরুন সব টিলা লই সব টিকা খাকুর লাগি যত কষ্ট করে লাগাইলাম ওই জগতে কোন কি টাকা ও দেখতো না পুরো দিতে ইয়াল্লাহ আব্বা আপনি এখানে সর্বনাশ হয়ে গেছে মানে তো সব শেষ কিটা সর্বনাশ হয়ে গেছে বেটি কেন বিয়ার উলিত কেউ দে আমার কাকুর তো সব আছে আব্বা হানুন উপলুল তো ইন ফালাইয়া মানে যত কিলাখান বাসাইতা ও চিন্তা করুক কা কি তৈছে কিতা হইতাম আব্বা ছোটবার বউ হিজরা হ্যাঁ কিটা কইলেন ছোটবার বউ হিজরা ইজিরা কিটা কিটা কও তুমি খানুকা মাত আব্বা আমি খামুখা কেনে মারতাম ছোট ভাই আমার এখন কইলা ইয়াল্লাহ আব্বা গাঁর মানুষ যদি জানোই না আব্বা মানে যদি তাতো না আমরা মুখ দেখাইতাম পারতাম না আব্বা ইটা কিটা কও বেটি বৌমা অত সুন্দর বেটি ই বেটি ইদ্র হইব কিলা আব্বা এটা মেকআপ মারি আমরা দুকা দিছে আমরা তো বুঝতামও পারছি না এটা মেকআপ করিয়ে নানি সুন্দর হয়ে গেছে আর আমরা সব দান্দা দিলাইছে ইতার লাগে তো গো আমরা বুঝতাম পারছি না যে কন্যা বেটি হিজরা এর লাগে তো বেটি ভূত বিয়ার দিন তারা খালি খাবিন বড় করো কন্যার মায়ার কন্যার বাইয়ে ওই আব্বা জোর খেনে দিছে কাবিনের বাইদি ইকান কি আপনি এখনো বুঝছেন না নি হে তারা বালা করি যাত তারা বিয়া বাদে ইকান প্রকাশ হইব তারা ফ্রিজে হিজা তখন আমরা কিতা কোনো রাখতাম না ও। আর না রাখতে চাইলে কিতা করা লাগবো
জ্বালাই তুই বেটি রে ব্যাটারি দিতে গেলে কিতা আব্বা কাবিনের সব টাকা দেওয়া লাগবো তাইলে তুই তা ব্যবসা করে মনে করবি টিপু ইলেও তো লাগে রে আব্বা এখন আমি ছোট ভাই কিতা কইতাম কৌসাই ছোট ভাই বারবার আমার দুইছি দেখো এটা উঠে ভাবি কিতা দেখলাই কইনা আর কিতা আনলাই কৌসাই ওই গো মা ইতাই ব্যবসা করে ঠিক আছে ও ফুরিরে মানে নাইলে হিজরা ফুরিলে বেচতো কেন ওই আব্বা এখন কিতা করতা পঞ্চায়েতে এমন এক বিষয় এর লগে মাথাও যাইতো না আব্বা মাতলেও সরো ওই গো মাই ঠিক কথা কইছস এখন যদি বারা মানছে ফুনিরানি আমরা মান সম্মান বাড়ির ইজ্জত কোনটা থাকবো নি এখন কিতা করতা আব্বা ছোট ভাইয়ে তো হিজরা বলি এখনো সময় সংসার করতা না এখান তো ঠিক কথা এই হিজরা বেটি লইয়া সংসার করবো কিলা এখান তো হেও মানতো না আমিও মানতাম না ওই ওই এখন কিতা করতা এখন এই রায়বার বাটপারে ধরতাম হবে এই সব খন্ডলির মরিল হে অবশ্যই জানে জান্না বুন্না কিলা হিজরা বেটি আমার পরে গোটাইয়া দিল আব্বাও বেটারও দূর দরিয়া নানি এটা কোনো লাখান নানি শেষ করার ব্যবস্থা করুক কা নানি সারাসারির ব্যবস্থা একটা করুক কা ছোট ভাইয়া কইছুন এটা তান গলার দড়ি দিয়া মরবা তারপরও হিজরাবও লইয়া সংসার করতা না ও ঠিক কথা কইছ আমি তার এখন ফোন দিম ফোন দিয়ে কমু জলদি আমার বাসা থাকতো গটক রে আনক কা আব্বা যে সাল্লাখান আনক কা না ইয়া টাকা পয়সা দিয়া নানি সুফে সাফে নানি এটা সমাধান করার চেষ্টা করুক সারাসারির ব্যবস্থা করুক কা আচ্ছা রে তখন আগত তোমরা কেউ কিচ্ছু মারতো না আমি আগে গতকে আনাইয়া কন্যার বালিরের লগে মিললা আমি শুভেচ্ছাটি একটু শেষ করলাম বুঝছো মানুষ জানানির দরকার নাই ও জানাজানি করলে একটু সময় কিন্তু থাকতো নি তুমি আবার ফোনটা লই আর বুঝছো দিতাম ও ফোন আমি সিটিনোতে আইছি চিন্তা করবে দিবা ও গতক করে আমি কত মায়া করতাম বুঝছি সব সময় তারে টাকা পয়সা দিতাম যে সময় যেত চাইছে অত দিছি আরে আমার লগে ও পেমেন্টটা করতে আসছিলি আচ্ছা আরাম দাদা আগে তুই আমার বালিতায় তারপরে বুঝাইমু তোরে তোরে গোট করলে আমি কে কিলা গোট খালি করো নে কত বড় কাম তুই আমার করতে আসলি আমার ইজ্জত সম্মান লইয়া এখন টানাটানি আরম্ভ হয়েছে ফুয়ার গিয়ে মুখ দেখাইতাম কি তার এলাকার মানুষের গিয়ে মুখ দেখাইতাম কি ভাই সাবধান আমার সুন্দর লাগে সুন্দর লাগে এটা কিতা লাগে এ হইলো কি ট্রাউজার আর ফিনচা ছিল শার্ট আর গলাতেও কিতা চোই চই বান্দরল লাগাল লাগে একটা তে ভাই সব কিতা কিনতাম পাঞ্জাবি কিন দিতাম নাকি পাঞ্জাবি পাঞ্জাবি কিনলে যে তোরে সুন্দর লাগবে এই গ্যারান্টি কিন্তু বাইরে দিতে পারতাম ভাই সাহেব রুবা তুমি খালি অকর্ষণ আমার লইয়া মজা করো আমি মজা নাই আচ্ছা অন্য অন্য খেগুনতে আগে সিলে না ফুটবল খেলাইছে খেলা ফুটবল খেলাই গেছে পুরান অবস্থা ও খেলাইতে চিন্তাই না আচ্ছা ওর মজার বিষয় হলো গিয়া কিটা ওটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার তোমরাই নয় একটা করো রেডিও এটা কি দরকার বইলো বাড়ি দিতাম ও বাবা বোনের বাড়ি পড়ে যাইবে তোমার তাহলেই আমার ফোন তো তাই ফোন কি তার লাগিয়ে দিছো নি কেন আমি বুঝলাম আমি আগে যাই গিয়া পড়ছি দেখি কিতা অবস্থা বাদে তোমরা কইমনি কিতা করতে না করতে তোমরা মা হো আমার তো গরো আম্মা আম্মা দেখো বাড়ি চাচা আইছিল মামি কিতা রাখো তুমি যাইতে হবা তিন নয় চুপটা লাগে কি আল্লাহ মালিক যাই মু তো গোবই আমি তো অবাইও যাওয়ার লাগিয়ে আইছি যাওয়ার আগে তোমার তার লগে একটা বুঝ পরামর্শ করতাম না তোমার বিয়ে আমার ফোন দিছো কিতার লাগে ফোন দিছো নি কারণ তুমিও বুঝরাই আমিও বুঝরা ইনা আর বুঝবো আমার কিতা দরকার আছে কথা তো জেলা আছিল ওলাও খাম হইব হয় হয় তুমি এক কাম করো চাচা তুমি হবাই গিয়া বুঝো আচ্ছা তো ঠিক আছে আমি যাইরাম যাইরাম কইলে তো হইতো না তুমি হবাই যাও আমরা তো রেডি আছি নানি গম্মা ওই ওই তোমরা রেডি থাকো তোমরা কিন্তু আগরবার আমার লগে ফেস করছো টাকা পয়সা বাটার সময় আমার টাকা পয়সা ফোন দিছে ইয়াল্লা এবার মানিক ভাই তুমি আগর চিন্তা তো এটা বাদ দিলাম না খানে ওখানে আমরা যেন যাইরাম যে একটা খর আমি পার্টি বড় এখান তো বুঝতাই তুমি যে খাম চালাও কি যাও বাদ দে আমরা খাই মুনিটা আচ্ছা আমি খাম চালাইরাম তোমরা রেডি থাকো আমি ওখানেও যাইরাম ওখান থেকে আইয়া আমি কি তো হয় না হয় তোমরা খবর জানাই ওই ওই খাজা নাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম নিজস্ব খারাপ প্রেম কিতা করতে গো তারা মনে বুঝিলিস এর লাগি তো বারবার ফোন দে বুঝলি লোকের কি হইছে আর কিতা করতাম কিতা আবার সব বার যেটা করি এবার তা করবো তারা বুঝলে তো আমরা বালা আমরা তো সেই তারা বুঝতো আচ্ছা তুমি বালা মনে করো ওইসে বাবা আমার শুনার তরকারি বাই তরকারি নষ্ট হয়ে যাবো কি তুমি রেডি থাকো তারা ফোন দিলে যাইতে হইব আচ্ছা তেয়ার যাও তুমি আম্মা তোমরা লগে আমিও যাইতাম গো তুই কই দিতে তুই কি বেলা লাগাইতি না রাখান চুপ থাক বলো কিতা আপনার বাড়ি যাও লাগতো আচ্ছা না তো তুমি যাও রে গো করো কি যাইতে দেখ আমি যাই চাচা যাইবা আম্মা যাইবা আমিও তুই বাড়িতে থাক কারণ বাড়িতে লোক একলা না এই তুই কেন এসে আমি কোনো অনেক নিরিবিলি শান্তি মতো বইতাম পারবো তুই আমার ফিস রাস্তা হ্যাঁ আমি তোমার ভালো লাগতে পারি না আমি তোমার বিয়ে করার বউ
ছি 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 কি তাহলে এটা করে রে তুই করি দা কেন তুমি কি আমার সাড়ে দিছিলি? তুমি কি আমার সাড়ে দিছিলি? শাড়ি দিয়ে আমার সামনে টাকা দিলে আমি যাই দিবা আসলে। আর যদি না ছাড়ো আমার কি সুন্দর হবে সুন্দর করা লাগবে। যেটা বলছি কালকে আমাকে এই তোরে তো আমি সারা সময় দে তুই কিটা মনে করছো তোরে আমি সংসার করি নি ও হিজরা লইয়া আর মানছে মধ্যে হিজরা দিতে নামাই বসুন না মাই বুমা এটা কত কথা লাগে খানে আমার লইয়া সংসার হলে সমস্যা দিতা হ্যাঁ সমস্যা কিটা তুই জানিস না হ্যাঁ তুই কিটা তুই জানিস নিবি তুই জানি হুনি না তুই দুকা দিয়া আমার ফ্যামিলিতে দুকা দিয়া তুই আমাকে বিয়া বলি গিলা হিজরা লইয়া আচ্ছা কোনো মনা কাজ করছ না আমি তো হিজরা কেন যদি তোমার কইতাম তুমি তো আমার বিয়া করলে আমার কিন্তু শখ নাই তোমার কাছে বিয়া বইতাম কোনবার টাইম থেকে আমি বিয়া বইতাম সকাল রাত না সো এই তুই আর হিজরা রেখে বিয়া বইতাছিস তুই আমার জীবনটা কি তাহলে নষ্ট করা পাইছ কোসাই আজকে তো ভাব দিম না বিয়া তো হই গেছে তুমি তোর লগে আমার সংসার হইতো না ইয়া আশা করিস না জিন্দেগি তোর লগে আমার সংসার হইতো কোনো সমস্যা নাই খাবিনো টাকা কত মনে আছে তো খাবিনোর টাকা দিয়াও ইগোরেন তোর আমি সারা 11 লাখ টাকা খাবিনোর যেটা মাত্রা বুঝুনি মাত্র 11 লাখ কে দেবে 11 কোটি হইল না নি আমি তোরে তালাক দিব তোরে আমি রাখতাম ও মাই গড তার মানে তুমি সিদ্ধান্ত লই নিছো তুমি আমার ছাড়ে দিবা আমার তালাক দিলেইবা কোনো সমস্যা নাই দেওয়ার সময় দিলেইবা এখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ দূর হইতে তখন যা শুনতা দাও না তো? কিন্তু করো না প্লিজ কোন যাও তুমি কাজ করছো তোর কাজ করছো ও মাই গড তো হাম হই গেছে কিটা বিষয় আমার ফ্যামিলি মানুষ একটু দেরি করা কিটা লাগি কত বড় কাম করতে বা করতাম তো সে আব্বা আপনি কোনো পয়সা দেব না মানে ফোন জানি গরো গিয়া বুকা গটক বেটাইলে তো এমন ডাক দিব কিতা গরো বলতাম গো মাই কোসাই কত বড় একটা কাম করতে আরাম দাদাই আমার মাথা উঠা কোনটা জানেন না রে ভূত আচ্ছা আব্বা হে বেটা তো আইলে তো এমনি ডাক দিব আপনি গড়াইয়া বুকা না বেটি আমি তারে বোন দিছিলাম কইছে আমার বাড়ির কান্দাতে আইও হে কাজে আনলে না বুঝতো কত বড় কাম করতে চিন্তা করি না আমার মান সম্মান ইজ্জত না বল কিছু মুখ দেখাইতাম পারি না এলাকা মানছে শুনলে এলাকার মানুষের কিছু মুখ দেখাইতাম পারি সেটা আপনি যখন কিছু তুই বানা আপনার শরীর খারাপ করবো তো আচ্ছা বুঝলা না কেন আর ওলা চিল্লা চিল্লি করা মানুষ তো এমনি টাফাই দিব ও গো মাই মানুষ তো এমনি শুনবো আসমানো চাঁদ উঠলে কিতা লুকাইয়া রাখার যায়নি আমরা না হইলে কি তৈব মানুষ এমনি শুনবো আইজ নয় কাইল তো মানুষ শুনবো কি না তো কা জাম আপনি নো টেনশন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আই হারাম দাদা সাহেব আচ্ছা ওই যে তুই আমার অত বড় ক্ষতিটা করলে তোর বুকে একবার তা কাটলো না তুই তো কিবা হওয়াই তুমি কিছু টাকা পাইছ একটু বেশি টাকা তো তোরে আমি দিচ্ছি ইয়াল্লাহ। বা দিলাম রে পাইছো। তুই কি নাই ক্ষতিটা করলে আবার বাইচাপ বলতে ভাই সাহেব আপনি মারুক্কা খাটুক্কা অসুবিধা নাই আমার দুষ্টা কি তার আমি কিতা ক্ষতি আপনার করলাম আপনারা কইবান একটু আপনি কিটা খেতে করছেন আমরা নাই নি ই কোন বেটি গছে দিছেন আমরা কেনে কত সাহা সুন্দর বেটি এই এলাকার মাঝে একটা বেটি আছে নি? সাই সুন্দর বেটি জি। আমারে গছে দিছত নাই নি এই তুই বেটিরে দেছস নি বেটি কিটা বেটি তো হিজরা কিতা ইজরা ইটা কিতা কইন ভাই সাহেব জি না ইলই তো পারে না। তুই কই লইব নি আমার বুয়ায় সংসার করতো আমার বুয়ায় কইছে বেটি হিজরা কিটা গো তোমার কি সে কইছে না জি আপা এক কাম করো আর ইলা মাই চালাবো না রশিয়া নয় এর আগে বান্ধি সি চাচা এটা আমরা লগে খোলা কিলা হে ই বেইমানে বাটফারি ছোটবেলা খানা আমি উবাইতাম পারাম না ইয়াল্লা ভাই সাহেব রশি আনুক্কা আর বান্দুক্কা যেটা করেন করবানে আপনারা জেলা ফুরিয়ে দেখছেন আমি ওলা ফুরিয়ে দেখছি দেখি একটা সিনার কোনো কুদরত আছে নি যে এই বেটি ইজরা কত সুন্দর বেটি সাহা সুন্দর কুকা চাই আপনি কোনটাও জানেন এই সময় যে গ্যারান্টি দিলাইলে আপনি ফুরি বালা ফুরি ফ্যামিলি বালা ওটা পালার নমুনা নি হে আল্লাহর দুয়াই গো মাই আমি জানি না আমি তো দেখছি ফ্যামিলি বালা পরিবার বালা এই আচ্ছা একটা কথা কইছে ও যে ফুরির মা যে ওইটা ফুরির আসল মানি আসল বাইনি জয় মাও আসল বাইও আসল আসলে মনে হয় তারা কিছু আমার কিছু লুকাইছে আমি যদি জানতাম ভাই সাহেব তো অবশ্যই এই আপনার- আসল মা যদি হইতো আসল বাই যদি হইতো এই তারা লুকাইলো না তারা বিয়া দিল না আমার মনে হয় এরা আসল নাই এরা একটা ব্যবসা করে তুই বুঝছত না কিতা লাগিও কথা কইলাম বিয়ার দিন দেখছত নি তারা খালি খাবিন বাড়াও ইলেকট্রিক ভাই সাহেব সব বিয়া শাদি তো হয় সব মা বাপেও চাই খাবিন দুই টাকা বলুন দিন না না তুই আমারে বুঝাই লইতো না এগুলো তারা ব্যবসা করে অন্য বিয়া দিয়া টাকা লইব অন্য বিয়া দিয়া টাকা লইব আমার বয়স কিতা এমনি হইছে না আমার চুল দাড়ি কিতা এমনি বাড়ছে নি ভাই সাহেব ইলা চিল্লাইল না জানো চিল্লাইলে আপনারও ক্ষতি হইব
কারণ মানুষ যদি শুনে ইজ্জত তো তারা যাইতো না, আপনার ইজ্জত যাইব। আপনি সম্মানী মানুষ, তখন কিলা সমাধান করা যায় একটা মাতুকা। ইনো আর সমাধান কিতাবে আমি কোনটা বুঝলাম না। ও হিজরা ফুরি কিতা আমার ভয় রাখি লিবনি, আমার ভয় তালাক দে লাগবো, তালাক ফুরি তালা লইয়া যাও। ওটাও ঠিকই বলছেন। আমি মনে মনে কইতাম আপনার নাক মাতি মাত্রাম না কেনে বাদে আপনি কইবা আমার উপরে দোষ দিলেই হবে, আমি মনে করি দোষী। আমি আসলে তো কোনটাও জানি না। আমি যাই মনে ফুরির মার বাইর লগে মাতুম, মাতিয়া তার আর অন্য লইয়াই কোনো মানুষ রাখতাম না। আপনি খালি খাবিনের টাকাটা দিয়া বিদায় করে দিব। ইটা কিতা কয় কাবিনের টাকা দিয়া বিদায় করিতাম, ইগু বেটাও নাই বেটিও নাই, ইটা আমি কাবিনের টাকা পাইতাম কি? যেতে পয়সা আমার কথা বুঝতা মানুষে জানা জানি ওইবার আগে সালা মানুষের সমাধান করতে হবে তারপরে কামিনের টাকা আমরা দিব না, সমস্যা জিও তুই কিতা মাত্র বেটি কত টাকার কাবিন লাগাইছে, আমি কাবিনের টাকা দিতাম, একদিন ভয় সংসার করলো না। টাকা দিতে আবার বাণিজ্য বাণিজ্যত বড় ভাইসা আপনি চিন্তা করতে হইব। আপনি এই এলাকার একজন সম্মানী মানুষ, আপনার একটা সম্মান আছে, বাড়িয়ে গেলে মানুষ আপনার চিঠি দিব, মানুষ বাদ কইব। আপনি একটা থাকি বাঁচতে হইলে চুপ শেষ করে লব। ওই রে ওরা মিঠা মিঠা মাইতো তো নিয়ে আমারে গাথ হারাইছস, হারাম জাদা বাটফার। ইয়া আল্লাহ ভাইসা আপনি বারবার আমার বাটপার হইবেন। দেখো আমি জেলা ফুরিয়ে দেখছি, আপনারা হলো ফুরিয়ে দেখছেন। আপনারা তো আমার মুখের কথা খালি আনছেন না, ফুরিয়ে দেখছেন পছন্দ হয়েছে দেখে তো আপনারা আনছেন, যাচাই করে আনলা না মানে। সবটা তুই জানোস, আমি যাচাই করতাম কিতা বুড়িরা আমরা তো তুইও জেলা দেখছস, আমরাও ওলা দেখছি, কিন্তু ভিতরে আমরা এত দেখছি নাকি বুড়ি ও তো ভাইসা ঘটনা তো তুই সবটা জানোস, সবটা জানোস। ভাইসা আমি যাইরাম তারারে লইয়াই আপনার জেলা পারেন ওটা শেষ করে লোক আপনি টাকা দিলে তো শেষ। আচ্ছা যা তুই তারারে লই আয়, দেখি তারার লোকে মাইকটা কম বেশ করে শেষ করা যায়নি। কম বেশ বলতে ভাইসা আচ্ছা এইটা আপনার ব্যাপার। আমি যাইরাম গে তারারে লইয়াইরাম, তারার লোকে মাতিয়া যদি তারা মাগনাও নেই কি, তো আমার অসুবিধা নাই, কারণ তো আমার লাভ। এটা আপনার চিন্তা করা লাগছে না, তারা লইয়া উঠা দুই পরিবার বইয়া মাতলে এটা সমাধান হইব। আচ্ছা যা যাই না খারাইছ না, জলদি যা যাই না। ভাইসা ওই একটা আপনারা হয়েছেন গোটো বললো বালা যদি হয় তে খেয়ে করছেন আল্লাহ, আর কোন বেড়া জুড়ে যদি লাগি যায় তে গোটোকে বেড়া লাগাইছি গোটো কই লাগাইছে আবার এনে মাত্রে সব বেরালি তুই 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 অবশ্যই তুই জানো জানি না উনি আমার এনে হারাইছে কি লাগাইলো কোথায়, তাহলে এবলো তার 1000 টাকা দিয়ে আমি যেদিন হয়েছে ওদিন 1000 টাকা দিছি। কন্যা দেখাইবার আগে আব্বা সান্দর লাগান কন্যা আওয়া দিতে যাও, পরিবার কত ভালো দান্দা বান্দা হইতাই না, আমার কাছে উল্টা পাল্টা কোনো মাত নাই, আওয়া কি এখন না দেখলাম ও বেটি ফুট হারামজাদা বাটপাকে তো বানাইছি তারা লইয়াই গেল না, তখন যদি তারা আয় তা আমরা তো প্রস্তুতি লইয়া বলতে বলবো না। আচ্ছা আমার ইমন হোক ছোট ভাইয়ের কথা আর কি তা কইতাম আব্বা, মন খারাপ কইলা আমি বাগানে দিয়ে আটি আইলাম, আমার ভালো লাগে না এই করতা। ইস আমার বুয়াকে বিদেশ তুলে আইছে রে গো, ইস তাহলে বিয়া শাদি দিলাম, আজ যখন পৌঁছাই কিতা করতাম, আমার বুয়ার সামনে আমি যাইতাম পারলাম না, কত বড় একটা ঘটনা হয়েছে। হ্যাঁ আচ্ছা রে তুমি যাও আমার বুয়া ঘুরে দেখো কই গেছে বাগানে। আচ্ছা আব্বা আপনি টেনশন করবেন না, আপনি করে যাও। আচ্ছা রে বুঝাও তুমি যাও গো, তাহলে লইয়াও কি যাও। ছোট ভাই এখানে কি তখন গড়াইয়া বোন কই দিতাম গড় গরো দিত কি দাঁত চান্দর টুকরা লই আইছেন গরো, আর চান্দর টুকরার কান্তা আমি দিতাম। ওই সাথে এক ভুল হয়ে গেছে, এখন ইতালি এখনো টাকা রাখবে করে আমি আমি কিতা করতাম ভাবি, তোমার তো আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই। বিয়া শাদি করাই তুলে মানুষের যাচাই বাছাই করে খোঁজ খবর লই যায় না, কিতাই গো আনছো চান্দর টুকরা আমার কইলাই ছোট ভাই কোনো চিন্তা করবে না, তোমার চান্দর টুকরা আনতাম, চান্দর টুকরা লাগান চান্দর টুকরা আনছো। ও ভাই না তোরা জান না সোয়াদা আছে আমি জানিনি। ও ভাই কত সুন্দর কন্যা, হ্যাঁ দেখা বুঝার কুদরত আসেনি, এই কন্যার মাঝে কুদ আছে। ইস বিয়াকল লাগান মাপতাই পারবি খাওয়ালো লুচিন মাকাল হল যখন মানছি কত সুন্দর, আর ভিতর কিতা খালা মানুষে খায়ও না দৌড়েও না ছয়ও না। বুঝলাম ছোট ভাই, খাওয়া ছাড়া কেউ খায় না। খাওয়া সারা কেউ খায় না, এখানে তুমি বুঝো। তোমার তখন লাগে আমার কোনো দুশ্মনী আছে বাড়ি, ই কিতা হতো ছোট ভাই, ঠিক কিতার লাগি জানি শুনি আমার লাগে ই জন্তু দি গন পায়। চান্দর টুকরা দেখতে তো সুন্দর লাগে, কিন্তু ইগুদে কিতা কইতাম ওখানে আব্বার সামনে যাইতাম পারেন শর্মাইয়া মানুষের কিছু মুখ দেখাইতাম কিনা মনে কর না আমি। আচ্ছা গট কই কই গাইছিল নি ওই ওই একটা গাইয়া গেল তো আইয়া গেল আপনি আমাদের ভাবি তুমি আমার কইতে আসলেন ইগুর মাথা বাড়ি বাড়ি তুমি দুই টুকরা না করছি তার আগে আমার শান্তি হইতাম না। ইয়াল্লা ছোট ভাই আসতে মাতো কিতা আলো শুরু করলা পৌঁছায়, মানুষে শুনলে আশা আশি করবো, কইব 2 দিন আগে বিয়া করছে, এখন কিতা হইছে ঘটনা তারা কোনটা কয়ও না, মানুষটা আর খানা গুছা করবো বুঝো না কেন ভাবি মানুষে খানা গুছে এমনিও কর, আমি 2 দিন বাদে ঘুরে সময় তালাক দিব মানুষ শুনবো না, আমি জানবো না, মানুষ কইব না কিতাবা বিয়া রইল না 2 দিন 3 দিন ওর দিন দেখি বহু তালাক দিলে তখন কিতা কইব
হ্যাঁ মানুষে জানবো না তখন তখন কুটটা তখন কু দেখা যাইব সেই সময় এক বুঝ দিতাম পারবো যে ফুলের কোনো খুঁত আসতো যে সাকটা দোষ দেখাই দিব এই সময় বুঝতে পারবা না কিতা তাই কিতা মাতরে গো বাবা মাথা মতো এমনিও ঠিক না আচ্ছা হয়েছে ইটা লই এখন ফস্তা গেল কোনো লাভ নেই আর গোড়াই যাবো গড়াইয়া বুঝতাম ও গড়াইয়া বুঝতাম কিতা তাই কিতা মতো ভাবছি আমি কি লাগিয়া বুঝবো আমার ওই যে তুমি তার আমার শান্ত টুকরা দিয়া করেছো এই শান্ত টুকরার মুখ দেখলে নানি আমার মন মিটার একবারে আমি বিদেশ থাকি না এবার দেশ হইতাম তুমি তাই না আমারে বারবার কল দিয়া খালি আনাইছো দেখিয়া রাখিছো কন্যা কিদা কন্যা দেখিয়া রাখছো ওখানে বাড়ি আগে মুখ দেখাইতাম কিনা মানুষ আচ্ছা রে বাবা আচ্ছা ঠিক আছে ঘরে যাওয়া লাগতো না অন্য তাহ কিন্তু বাড়ি থেকে বাড়ি আছে কেন তারা আইরো তারা আইলো আমি বাড়িতে বাড়ি গেছি না কিতা যাইমো না কিতা কিলা যাইতাম মানুষের মুখ দেখাইতাম কিলা মানুষে কোনো প্রশ্ন করলে কোনো আনসার দিতাম পারবো বুঝলাম ছোট ভাই এখন কিতা করতাম কৌশল একটা লাঠি আইনে না আমার মাথার বাড়ি বাড়ি মারিয়ে আমার মাথাটা ফাটাইলাম এছাড়া আমি কোনো রাস্তা দেখাবো না বাড়ি থেকে বাড়ি গেল আবার কোন বাড়ি থেকে বাড়িয়ে যাইতাম না আমি বাড়ি থেকে বাড়িয়ে যাই মুনি গিয়া মুখ দেখাইতাম কিলা মানুষরে ইস কিতার লাগি যে দেশ আইলাম দেশ নাও আটক বালা আছে সান্দর টুকটা তারা আমার বিয়া করাইছে দেখতে অন্য মানুষের বিয়া শাদি করায় কিতে বিয়া করাইছে বাসুনা ইস ইস হিজরা বুঝলাম মানুষের রাস্তাঘাটে বাড়িয়া গেল তো কই হিজরা বুঝলাম যাই তখন আমি কিতা করব না বাড়িয়া যাই আমি আরে মোবাইল বউ তোমার বাসায় এসে আমার বাবু গেল কি বাকি না ও কিতা ওখান বোয়ার সময় আছে আমি কইলাম তোমরা রেডি থাকো আমি ওখান থেকে তোমরা লগে এক মাত মাতি নিয়ে যাবো আইবো হারা গেছে যখন আইবো তুই বাইরে গেছলাম কি তা খবো ও তো ওখান থেকে আইলা তোমার বিয়ে অবশ্য ফায়ার এলো অসুবিধা ফায়ার গেলে তো কোনটা করার নাই অঙ্ক তো এসে গিয়া এরা পার্টি কিন্তু তোমরা এখানে নরমাই লইতো বলুন তো দিও তো ক্লোজ টাইবা কেন সত্যি আমার তুই কিছু সারতে বাজাইতো না যদি সার দেও তে কিছু পাইতে না যদি সার দেও না কেন বড় অঙ্ক একটা আমার ছিল না আমি কি চিজ তুমি কি তো আমার লাগে নয়া কাম করাই না 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 তোমার তার লোকে তো আমি বহুত দিন ধরে কাম করলাম পুরা তখন তোমার তার হিজরা পর্যন্ত তারা রাখতো না দিলেই তো দিলেই তো দিলা সমস্যা কি দেখাবি না টাকা দিব লাগা দাবি করুন বেশি আল্লাহ মালিক বেশি খাওয়া যায় না বেশি খাওয়া গেলে কোন খাওয়া যেত না তবে পার্টি বড় আছে এখানে একটা মাল মরবো তো ও পার্টি বড় আছে ও বেশি খাইলো না তুমি ওবাই মাত্র দুইও বার মাত্র তুমি ওবাই আমি তো বুঝছো না নিনো গ্যাস সিস্টেম তো মাত্র হইব অনাম কিতা বলে এখন এই বাড়িতে কোনো কোন নাইনি রে আমার কোনো কথাবার্তা তোমরা হুনো না নি রে হি সব প্রিন্ট খানো কিটা তালা লাগাইলিছো নি আমি তো দেখলাম আমার খানি খুরাক লাগতো না নি না আমার আসল চেহারা দেখিলি তাই কি এক বাড়ির মাঝে আইলাম গো শুনা কোনো কি আমারে দাম দে না 2 পয়সারও দাম দে না ছি 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 চেয়ার লাগো বোন হে তুমি কোথা থেকে বাড়ি লেফুন সময় তোমার না কিছু কথা কাকা তো গরম মধ্যে আমার কিটা ফিঞ্জরার ভিতরে হারা রাখিছ নি গো বোন আমার কিটা কোনো বাক্সা দিন তো নাই আমি মারতাম নাই নি গো হি হি ও বোন লাখান মাথিও না মানুষ ভাবি তুমি খানে বললে না ওখানে কান্দে আমি বইও নাই বাইও নাই তুমি জানো না এলা এলা মারতো না গো কি চল, খান্দা দাও ইয়ে মারতো আমার লোক প্লিজ বসাই দাও আচ্ছা আপনি তুমি আমার জামাই না নি জামাই খান্দা তাও সময় রাখানি সাইজ আমার দামাই রাখবে মাইনছে এসে কইব হিজরাবুর দামাই দেখি জামা তো তুমি কি আমার বিয়া করছো নানি তোমার আমি জামাই রাখতাম না কি দাঁড়াতাম রে মুখ সামলে মাতো এটা আমার ভালো লাগে বিয়া বিয়াটা বলি হইছে বুঝছো বলে হোক আর শুদ্ধে হোক এটা আমার দেখার বিষয় না তুমি যদি আমার লইয়া খাইতে না আসো আমার খাবিনোর টাকা দিয়ে আমার সারি দাও বুঝছো নি গো সার মতো তোরে খাবিনোর টাকা মারাস কিতা এই তোরে খাবিনোর টাকা কিতা লাই দিলাম তুই বেটি নি তোরে খাবিনোর টাকা দিতাম সোনার মাই ঘুমাই তো তুমি কিতা মাত্রা আমি বেটি না দেখিতা হি তুই কিতা তুই জানোস না তুই তো হিজরা ও সোনার মাই ঘুমাই হিজরা কিতা মানুষ নাই নিবি তা করছ আমি কইছি নি মানুষ না হিজরা মানুষ কিন্তু হিজরা লিয়া সংসার করা যায় না মাইনছে তোর লিয়ে নাম সংসার করি মাইনছে কইবে হিজরার দামাই ও আচ্ছা আমার লইয়া যদি সংসার করা যায় না তে আমার বিয়া করছিস কিতা লাগে দেখে আমি পাগল হই গেলে
এই তোর মুখের মাঝে কিতা লাগাইছো তো আমরা চকুর মাঝে চটক লাগাইয়া তুই বেটা না বেটি কিছু বুঝা গেছে না লাগছে তো সুন্দরী চান্দর টুকরা ছোট ভাই মুখানটা বন্ধ এখন বাড়া বুঝরা কেউ যদি শুনে না মানিজ্য থাকতো না এই কিতা মানে দেখতে নি আজকে গাও তোলা করে আমি দেখতে নি বোন তোমার আল্লাহ না চান্দর টুকরা আনছো ও গাল দোলা করবো ওখানটাই গর গীত খানি রে খুঁজনি খানি রেডি তুমি কি এখানে খাইতা খাইনালে খুঁজনি তোরে আমারে গরু বা- খাইনালে খুঁজনি খাবিনা খাদে আমার সারি দেশে আমার সলাই না আজকে গাও তোলা করলি বুঝরা তো আমারে চিন্তা তো ইয়া আল্লাহ গো বোন তোমার আল্লাহর দোয়াই লাগে বুঝছো নি তুমি যদি লেখা চিল্লা করো তোমার মানিজ্য দিব আমরা মানিজ্য এই হুন আমি চাই নাই বাড়ি বাণিজ্য দিতো তুই তো দেওয়ারে সামলা খো আমাকে বেশি বাড়াবাড়ি করতা না যদি খালি আমাকে বেশি বাড়াবাড়ি করুন না নি আচ্ছা গাও দলা করলি ছি ছি ভাবি ই নমুনা কাটাই লুকিয়ে দাও নাইলে কোন সময় আমার রাগ কিতাতে কিতা করিলি মু কিতা করবে রে তুই তুই আমার কিতা করতে এই আমার আসলে দেখতে নি তুই দেখতে না কিতা করতাম হি দেখতে নি অবন আমার কথা জি মান তুমি মুখ বন্ধ করবা না ছোট ভাই বুঝছেন না কিতা দিয়ে কিতা হইলা আর তোমার খানি রেডি তুমি গিয়া খালি খাইতা ওলা খালি রেডি করে আমার ডাক দিবে আর বাবা খালি বই না বই না টাইম কিতা রে কিতা না কথা এই তুমি আবার দিয়ে যাও আবার যাও সাইন তুমি বাড়ি যাও আমি দেই না ইগু বাকর বাড়ি যায় না বাকর দল এই মুখ সামলাই আমার গুষ্টি কোন করে লইতে খালি গালাগালি করবে রে এখনো তো তুই আমার আসল রূপ দিয়া দিছে তোর কইতা তুই তুই দেখতে আসলি না আমি হিজরা না আমি কি তুই দেখতে আসলি না তুই বুঝি আনতে আসলি না দাদা মাসে করলে না আমারে মুঙ্গা মাইলে নে উরা মাত্র আমরা করি তুমি এখন গাড়ি লইয়া দূরে কোনো ওখানে যাবি আগে ভিতরে যাই ভিতরের পরিস্থিতি বুঝি যদি পরিস্থিতি ভালো হতে তো ভালো আর যদি কিছু দেখি তোমার ফোন দিব বাকি সব লইয়া ডাইরেক্টাই আমি সবাই লোক আমিও যাইমু। তুমি যাওয়া লাগছে না তুমি গাড়ি নিয়ে দূরে যাও অন্য কোনো জায়গা আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তো সবাই ফোন দিও আমার। ফোন দেবো আমার তো ইও বুঝছো নি লেট করিও না করিও না আবার আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি গাড়ি আগে লইয়া যাই আর কি সবাই ফোন দিও আমার আমি আইমু। শুনো আমি একটা জিনিস কই ভিতরে গিয়া মার তুলে একটু বুঝিও যে মারছে আর বুঝলো তো ভিতরে গেলে কিন্তু আমি তার পক্ষে মারবো এই তো জানি এখান তো বুঝলাম আটো আও তুমি সামনে দেখিও এই যাও ও দিনে বাগাড়ে আর একটা লাস এখন ঠেলা সামলাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা খোঁজাই তোমরা কিতার লাগে আমার মান সম্মান ইজ্জত খান শেষ হইলে আর এত লগুলো চলা করাইলা কিতা কারণটা কি হ্যাঁ বিষয় কিতা বুঝলাম না আপনি এই হামাইতে এমন ভাবে শুরু করছেন চিল্লাচিল্লি কিতা লাগি আমরা তো কোনটা বুঝলাম না কিছু বুঝছো না জি না এ ড্রাইভারে কিছু কইছে না আমরা লোকে ড্রাইভারে কিছু কইছে না ড্রাইভারে তো কইছে তে যাই না বুঝলা কিতা লাগি ঘটনাটা আমার লোকে করলাই ওই আচ্ছা তাহলে হিসাব পাঁচ দিন মাথা গরম করে না বুকা আমরা বইয়া নাইলে সমাধান করি আচ্ছা তে বউ কিতা সমাধান করতাম আমারে বুঝাই যায় ওই যে অত লগুলো চলার মাঝে আমারে বানাইছো তুমি তাই ওটা একটা কত হইলো আচ্ছা তাহলে হিসাব মাথা যে গরম আপনার কিতা লাগি মাথা গরম এটা তো খুলিয়া কইবানি জাইনা বাউরে নামার কররাই উদ্রাম নেনি আমারে কিতা গোছাইছো তোমরা জানো না বুঝি কিতা গোছাইছি মানে পরে বিয়া দিছি এখানে কোনো সমস্যা নেই সমস্যা নি মানি এই কিতাবে তুই তারা লোকে কিতা ইনো মাইত্যা তারা আনছিস না জি ভাই দেখো ভাই সাহেব কইরা ওই যে আপনারা খুঁজি দিয়ে আসছেন গুগলে হিজরা তো ও তখন ভাই সাহেব কই আমার লগে চিল্লাচিল্লি হলো আমি আপনারা দুই মুখ করে এখানে করছি যেটা মাত্র আপনারা মাত্র হিজরা হইছে তো কি তো হইছে এই কিতা মাত্র আমি কিন্তু বুঝলাম না হিজরা হইছে তো কি হইছে হিজরার লোকে আমার ভয় সংসার করতো কিলা ওটা একটা মাত্রাইনি তুমি মানে ইয়া মানে এটা কিতা আচ্ছা তোমার আমি এখন কথা জিগাই তুমি মিশা মারতো না আশা কথা কই ই ফুরি কিতা তোমার ফুরিনি
ফুরি তো আর ফুরি ও ফুরি তো আমার ফুরি না দেখার ফুরি আমার ফুরি আরে মিয়া তোমার হুড়ি তো হয়েছে ঠিক আছে, তোমার পেটের হুড়ি নি ওখান জিকাইরা ওই পেটার ফুরি তো পেটার ফুরি তোমার ওখান জিকাইরা পুরি কুকিটা তোমার পেটের হুড়ি নি না তোমরা এক গ্যাং? না না তালুই সাহেব মাইন্ড করে দিলাম গ্যাং মানে বুঝছি না আসলে গ্যাং কিতা গ্যাং কিটা বুঝো না গ্যাং কইল একটা চক্র, এরাও বেটি বাতিদের বিয়া দিয়া কাবিনের পয়সা শশা লয়া কি। আচ্ছা এর আগে তোমরা ইফুরিরে বিয়াও দিছিলাই? ওই তো দুই আবার বিয়ে হইছে ফুরি হ্যাঁ এই কিতাবে আল্লাহ ভাই সাহেব আল্লাহর দয় খোদার দয় এরা তো আমারে কইছে না। আচ্ছা তোমার তার ফুরি যদি আর দুই একখান বিয়ে হয়েছে বিয়ার আগে তো আমার হওয়া উচিত আছে আমরা এখানে যাচ্ছি কইতাম আপনারা জিগাইছুননি জিগাইলে তো অবশ্যই কইলাম আপনারা ফুরি বিয়া আগে দিছুন এখানে আমরা জিকাইতাম না, এখানে তো আপনারা কইতা গেলে আগে বিয়ে হইছে। আমরা যাচ্ছি এটা হওয়ার কোনো বিষয় নেই। হওয়ার কোনো বিষয় নাই রে, বিষয় নাই। তারা একটা তুই লও যে কইতাম একটা গ্যাং গ্যাং ও তারা বিয়া দে বিয়া শাদি দিয়া কাবিনের টাকা পয়সা লইয়া আবার ফুরিরে চালাইয়া আনে আবার আর একটা বিয়া দিয়ে হলো তার পেশা। আচ্ছা হইলাম খারা ই বুড়ি গু তোমার ফেটের নাই নিরা কিতা করছো আচ্ছা কথা কো ফুরে আমারও ওইলে আমি ফেটো লইছি না এগুলো গুরুতা কি ফালিয়া ফুসিয়া বড় করছে বিয়া হাদি দিয়া দিছে ওলা আর কি। আচ্ছা ই বুড়ি যে তুমি ছোট মানতে পারছো, তুমি জানো না ই বুড়ি হিজরা? জানি তো জানতাম না কেন তো ই বুড়ি যে হিজরা তোমরা তো আমার একবার কইলাই না। কেন কইতাম আপনারা তো জিগাইছুন জিগাইলে না কইতাম আপনারা তো জিগাইছুন না আমি যাচ্ছি কেন কইতাম আমি বুঝলাম না কোনটা কিতাবে আমি কোনটা বুঝলাম না। তোমার বুড়ি বিয়া হিজরা এখানে তো তুমি আমার আগে জানাইতা। কেন আমি আগে জানাইতাম আপনারা জিগাইলে না জানাইতাম আমি যাচ্ছি কেন জিগাইতাম কইতাম যাচ্ছে তো খাওয়ার কোনো দোকান বুঝছি না রে, ওখলে লাংলে মাটি খায় আর তুই আমার এনে আখলে মাটি খাওয়াইছস বুঝছস? দেখো কা আমরা তো কোনো মিশা মাত্রাম না যা কইয়া সব হাসা হাসা মাত্রাম তা আমরা লোক তো জুড়ে মাত্র না আস্তে আস্তে মাতকা ইয়া আল্লাহ ভাই সাহেব আমার লগে রাখসুক করিয়া লাভ নাই, যেটা ওইবার তো হই গেছে বুলা আপনার জেলা হইছে আমারও হইছে। আমি জেলা ফুরি দেখিয়া খুঁজে সায় সুন্দর, আপনারা তো যাচাই করছেন না সুন্দর দেখে আনলি। ওই রে বা চিন্নি যে লাল দেখে তো জিভরায় ভাল লইছে, তুই জেলা আমারে বুঝাইছিলে সত্যের মাঝে একটা বুড়ি দেখলাম তো সাই সুন্দরের সত্যই ঠিক আছে। সুন্দর তো ভালো কথা সংসার করোই না করো আমার পুরি সমস্যা কিতা এই হিজরা লোকে একবার সংসার করল কিলা ওই এক মাত মাত পাইলি তুমি। আচ্ছা আম্মা বাদ দাও তালুই সাহেব আমরা বইন খুব বন্ধ করো গরন আম্মা চলো বইন লয়ে মাতিয়া বাদে নাইলে ওই ওই আমরা পুরি লগে গিয়ে একবার মাত্রা হইব তো চলো আর আই তালুই সাহেব এই বুঝছস নি এবলা তুই নে আমারে কুনানো ডুবাইছস। ভাই সাহেব আসলে আমার মারাত্মক একটা ভুল হয়ে গেছে ভাই সাহেব। জীবনে আর ইলা ভুল হইতো না। আমি কত জায়গা বিয়া শাদি দিছি কিন্তু ইলা কোনো বেড়া লাগছে না। আপনার বেলায় এই যে কিতা লাগে বেড়া লাগলো আসলে আমি জানি না, যদি জানতাম ভাই সাহেব যে আপনারা নেই তোর মাথে তো বুঝা যায় যে তুমি তোর আমি আরেকবার আনমু আমার ঘরে বিয়া করিবার লাগি এই খানায় যদি একবার লাঠি আর আরেকবার ফাইদা বয় তোর কিছু আর যাইতাম না বুঝছস নি। কিরা ভাই তোমার খারাপ দিছে কোন নকরা কইগুলাতে কি তৈব তোমার তো তেল খোলা না আমি সব তবা দিয়ে রেডি করে রেখে দিছি। দেরি না বেটি আমরা তো সময় মতো আইছি তোর হরো লোকে মাথাতে লাগি গেছিলাম কি তাই চিন্তা কই লম্বা লম্বা একটু মাত্রা মাতলে কি তুই খামাই বলি কিন্তু আমরা গেলাম মাথা পারবা না বেশি লম্বা মাতলে একবারে বুঝরা তো আর কিটা করতে পারবো। বেটি বেশি লাফালাফি করানি যাইতো না কারণ আছে আমরাও দোষী আছি কোনোরকম খোলো কাম খোলা করিয়া আমরা অবস্থা ঠিক আছে যাই ওখান তো আমিও চাই আমার সুন্দরভাবে সবটা শেষ হইতে হবে। বেড়াছাড়া তো আমিও চাই না, বেড়াছাড়া চাইলে কত সময় সবটা গরম করিলাম মনে তুমি তো চিন্তায় আমারে কম বেশ দিয়ে আইসি কিছু বুঝছো নি কম বেশ তোমার হররে কিছু বুঝাই আইসি তারা তো দেখালা মানুষ সম্মান এলা মানুষ তারা তো সব ভালো নাই সম্মান নষ্ট করতে চাইতো না আম্মা টেকা দিব তো ইটা দিতা করবে টেকা না হলে যাই বিনা দিতা তো হো মা তো গো মা ই আস্তে 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 কিন্তু দেখলাম দরা খাওয়াই আমি উড়া খাওয়াই মানে উষ্ণা ভাই গো মা কে উঠতো খাওয়া তো পুরো সাহস ডাইরেক্ট একশন হল দিলাই না তো আমারে তো খাবি না ফুরাটা খাই কিন্তু লইয়া দিব তো পুরা খানাতে আমরা ওর দেখেন না কিতা পুরো তুমি দেই না না আগে যাই পরিস্থিতি বুঝে বুঝে দেখা করিয়ে সামনে কথা করবো না পুরা তোর দোকান শেষে তো খাবি না 11 লাখ নিচে তুমি মানিবে গুলো আগে যাই মুখে দেখি তার 11 লাখ দিব না 18 লাখ করে হলো গেলে বুঝবো না আও এরকম দুনো গিয়া কিন্তু মুখ সাহস রাখবা তেজে মাপা কেউ ডরাই যায় না আরে আপা আমি ধরেইতাম না সবটা কি বলতে ছিল আমি তো মাথা আমার তো মাথা দোকান না জানা তো আমি তুমি মার কেউ সব তাও আর তুমি সাথ দিওতে তুমি লগে কি কাজ
এখন বুঝছেন তো আপনি ওই বুঝছি তুই এক কাম কর ওখানে এরার লোকে বুঝিয়া কিলা বিদায় করা যায় এক ব্যবস্থা রাখো ওখানে তো ভাই সাহেব আপনারা বুঝাইতাম তো এটা। আমি তো চাচাবে না ওইসে বেটা ওইসে আমি তো চাচাবে না আচ্ছা পয়সা লইব না লব আচ্ছা অসুবিধা কত বড় মাসফাড়ি করছে আব্বা আচ্ছা মাথা আমার তো মনে করি ও বাবা ও মাইরা কিতা করবে মাইরা তো আলিকুর সমাধান হইতো না একটা সমাধান তো দায়িত্ব হইব না নি আচ্ছা হলো মাথা গরম করিস না এ বউ তুইও বল কিলা বলতেছি পোকা আপনার ফয়েজে কাম করছে আমার জীবনে আমি লেগে ইজ্জত কোনো কারণ হইছি না কিতা কইলাই কোনো কারো বিজ্জত হইছ না 10,000 আর 20,000 লাই তুমি আমার লাইফ নষ্ট করি আসছো মাইনচা কইব কিতা হিজরা বেটির জামাই তোমার জানে মারলো না নিয়া শান্তি পাইতাম না। আচ্ছা রে বউ তার মাথা গরম করিস না এগুলো তো একটা সমাধানও দায়িত্বই বলালি ও তারে দি তোর হলিরে এত সম্বন্ধে আনাইছে খবর দিয়া কিতা কইলাই আমার ঘরে আমি করে বইসাই মানি না তুমি কিতাতে কিতা মতো হরিয়া সম্বন্ধী আচ্ছা রে বা শরীর মানুষ নাই কেন ঠিক আছে এগু তো ফুরিও নাই তার মান থেকে লাগি তো আর বউ হইছে না তার মনে তো লাইনি হলি লাইনি দেখি তালারের লোকে মাইতে একটা সমাধান কেন ভাই সাহেব কিতা এগু হিজরা ইগো এটা তুমি জানো না কি জানি তো কথা না পারে আমি জানলে কি তার তোমার কি দাও গাঙ্গুমিয়ার না ডুবাইলা মনে আব্বা তুমি আমার রাখছো না আমি বেটাটা কত দিকে গেল না শোনা যাবো আল্লাহর দয়া আল্লাহ আচ্ছা ও তুই মাতস কোন শর্মে মাতস আমার বুয়ারে হিজরা বেটি জামাই বানাইয়া আবার তুই মাত্রে নি আচ্ছা বাবু বুঝছি ও তারা কই একটা সমাধান ও তারা গরম গেছে ও তারা ফুরির লোকে দেখা খোলা না আব্বা কোন সমাধান নাও হয় নাই এই আমি টাউনও গেলাম ডাইরেক্ট কেস করে এই কই যাইছিলি তুই আমার তো আমি তোর বউ না নি বিয়া করা বউ কিতাই তো বলি আমার আব্বা আমার দেখছনি রে বাবা তুমি কিতা বিয়া করাইছো আমারে আল্লাহর গো বইল মাথা নকটা তুমি তাই সামলাও কখন বইছি এক জায়গাতে ইয়া ওখানে শরম তো হইতাই সুমি ও না ও তুই মাত্র গো কিতা মানিক মারতে এবলা তারা লেখো তারা লিখু বালাই বালাই লইয়া যাইতো কি আমি কোনো যাই জামেলা বাড়াইতাম চাইরাম না তোলে আমার মাথায় আর জানেন না জয় ভাই সাহেব মাত্রা কিতা গো শুনছো না রে ভাই সাহেব কিতা করে কোনটা মাতো আমি আর ইনো কিতা মারতাম তারারও দোষ আছে ইনো আমরারও দোষ আছে সে কোনো একবার অত সাধু হইতো নাই আমরার দোষ হয়েছে কি আমরা কইছি না আর তারার দোষ হয়েছে কি তারা জিকাইছে না বিয়া হাতে যেহেতু হয়ে গেছে গিয়া সংসার করুক কা জয় ভাই সাহেব শুনলা তো তারা কিতা কইছে কিতা কইলা সংসার করতাম খাল লোকে সংসার করতাম খালে লইয়া সংসার করতাম হ্যাঁ এটা তো ঠিক কথা কইছে আমার বুয়া খার লোকে সংসার করতে হিজরার লোকে আবার সংসার করা যায় কিলা এটা কি জাতি মাত মাতো নৌকা আমার আব্বাই কইছেন বেজাল পছন্দ করুন না বেজাল করতে চাইরা না আপনারা বালায় বালায় আপনারা উচিত স্থান লইয়া দেবেন ওই ওই তোমার টানি ঘুরে তুমি তাই লইয়া যাও কি আর আমার আত্মসচেতন যদি কেউ কিছু জিগায় আমারে আমি আমার একটা জেলাও খালি তারারে বুঝ দিব না একটা দোষ দেখাই যাবা যে আমার হোক আর তোমার হোক এগুলো আমি আমার সমাধান দিব না আল্লাহর হস্তে তোমার টান ঘুরিলে তুমি তাই লইয়া যাও কি আমি মনে করি একটাও ভালো শুনলা তো আমি ভাই সাহেবের কথা এগুলা যদি আপনার কিছু মাথার টাকা মাতুক না ঠিক আছে তার ফুয়া যদি আমার ফুরিয়ে লইয়া সংসার করতে চায় না তো আপনারা যাইবার ব্যবস্থা করি দোকা আমরা যাইমু কি সমস্যা নাই ও জয় শুনলা তো ভাই সাহেব শুনছি আপনি যে কইরা আপনার ফুরি লইয়া সংসার করতাম ও ফুরিনি দেখো কিতা ইগো হিজ দেয় কেন আপনি এই বারবারই কে খসখানে রাখো আমি মাত্রাম আচ্ছা ঠিক আছে আমিও তো ঝামেলা পছন্দ করি না ঝামেলা করতেও চাই না এদিপন খাবি না টাকা তোরে আমার প্রিয় খাবিনের লোক 11 লাখ আর আনুষ্ঠানিক খরচ হইল 1 লাখ আচ্ছা আমিও তো ঝামেলা করতে চাই না আমরা যে 12 লাখ টাকা দিলাম কা বুঝছনি আমরা অল্প অবস্থা যাইম কি কেউ কিছু জানতো না জয় ভাই সাহেব আমার মনে হয় ওখানে ভালো মনে তো রকম ভালো হইব আমার ভয় সংসার করলো না ই বুড়ির লোকে তখন 12 লাখ 13 লাখ টাকা দিলাম ইগো বুড়ির লইলা 12 লাখ 13 লাখ আমরা টাকা দিতাম চাই আস্তে গাঁর মানুষই জানতো এলাকা রে বিয়া করাইবার সময় মনে আসলো না নি দেখে আছি আল্লাহ না খানি হলে তো বিয়া হই গেছে আমার জীবন নষ্ট করিছো ওলা সুযোগ আইমু কিনি জীবনেও না আব্বা এই বেটি তোর জীবন নষ্ট হইতো কিতা আবার আমি কিন্তু বুঝলাম না নষ্ট যদি হতো তাহলে তো আমার ফুয়ার জীবন নষ্ট হইছে আব্বা আমি যেটা বুঝার বুঝলিছি এটা একটা চক্র ইটাই না নি তারা জানিও নি মানুষের কাছে বিয়া দিয়ে তারা হিজরা ফুরি দিয়ে দেওয়ার বাদে যখন মানুষে জানি না ফুরি হিজরা তখন তো মানুষের মানসম্মানের কারণে না নি চাকরি তো চায় ও কাবিনের টাকা দাবি করে ও। আব্বা ইটারে অত সহজে পাওয়ার জন্য এটা একটা চক্র এর আগেও বুড়িরা আলো তারা 2-3 বার বিয়া দিছে বেটা তারার মুখে শিকারাইছে আমার কাছে ই কি থাকো আব্বা ওই ওই ও তো ওলা টাকা পয়সা লইছে এটা তো তারার ব্যবসাও এটা একটা জ্ঞান আছে তার ভাবি ও নি সান্দর টুকরা আনছো আমারে আমারে আর
চিন্তা করিও না বুঝছো না আমার তোমার নিজে কথা ভালো বলতে- জানো স্যার নিজে জুতা বাড়ি খাস্তাম বুঝছো না তুমি বালাই যায় মাথাইতে আসলে না বেটি মানুষ নেই ছোট ভাই এই সময় সপ্তাহ ঠিকঠাক আসতো সবটা দিন ঠিক আছে কিন্তু হিজ হইল হিজরাতে হিজরা হইব না নিবা এটা তো আমরা লোকে বেইমানি করছে এরে হলো তোমরা ফুটি তোমরা লইয়া যাও যাই মুগি টাকা দিলাও হ্যাঁ? আমার কোনো খাবির টাকা দিলাও আমরা যাই মুগি আমি তো টাকা লাগাইছি না কিতা তুমি খাবির টাকা দিতা তো কিতা ও হিজরা জানেন জানি আপনি বুঝছি বুঝছি তোমরা টাকা দিতে হইলে তো তোমরা আমার আর উফতে টাকা দিতে আমার ভুয়ার জীবন নষ্ট করিবা লাগছো হাসানি এই সুজা আঙ্গুলে দি উঠতো না আঙ্গুল বেকানি লাগবো হ্যাঁ। আমরা মানুষ সকল তোরা খবর দে এই বেটি তোর বঙ্গরা তার সঙ্গে বঙ্গরা হয় তো দিতাম না রে। তুই মান কাল দিতাম নি আব্বা আগে আমি তোর বাড়ি গেড়ে লিববে গেড় দিলে মানে এটা লেই তো রাখবো। হয় না আব্বা আরো 3 বেলা লাগবে বুঝছো না তার লগে মাটি একটা সম্পূর্ণ মতো তার যাব ওই ওই যেখান এরে হলো আমি কই তোমারে হলো আমি সব তো পারি কিন্তু এখন যদি আমার ইজ্জত সম্মান সব তো আমি ভুলি লাই যে তুমি তাই জেলও কাটবা আর জিন্দগি লাগে আর বাড়াইতে আবার তাই টকাটুকি ছাড়ি দিবা আমি আমার ইজ্জতের বাইরে চাই এই কারণে চাইলাম না সব তো তারাই নাই কিচ্ছু করতে পারতে না তো তোমরা তো একটা গ্যাং আমারে চলাইও না রাখলো আমি কিতা করছি আমরা তুমি চলাইও না আমরা যদি চলাও খুব খারাপ হইছে উঠে দিতাম নি আমি যদি ইজ্জত সম্মান ছাড়ি দেই নাই তে তোমরা কিন্তু থাকতে পারতা না আমি ইজ্জত সম্মান ডরাইয়া কিচ্ছু কইরাম না জি ভাই আপনি ইজ্জতি মানুষ সম্মানী মানুষ আপনার সম্মান রাখি দুকা জেলা একটা শেষ করিল কেউ মনে হবে আমার তো ভালো হইব তে আমি জেলা কইমু তারা ওলা মানমনি জিগা ভাই সাহেব জেলা কইরা হলো মানিলাও তোমরারও ভালো হইব তারারও ভালো হইব কত দিবা কইলাই আব্বা দেখছো নি কন্টাক্ট কত দিবাই কইলাম ওই ছেলে ও মাতিস না আমি আমার এটা একটা টাকাও দিবাই না ছোট ভাই আর ঝামেলা বাড়াইও না বুঝছো না এটা সমাধান হোক আর ভালো লাগে না মানে জুত কই এটা মাতিস না যা যাইবার তো গেছে কি তারপরে টাকা পয়সা দেও ইজ্জত খান থাকুক আমি তোমরা টাকা 5 লাখ দিব 5 লাখ কম হয়ে যায় কম হয়ে যায় কম হয়ে যায়নি তাহলে ইজ্জত সম্মান চালি দেই যাও ভাই সাহেব কতক্ষণ শুনো না কেন তোমার তো লাভ হইব ভাই সাহেব আপনার জেলা ভালো হলো শেষ করিল ওই আমরা রাজি আছি আব্বা তখন টাকা পয়সা দিয়ে শেষ করতে হইবে ওই রে ভূত টাকা পয়সা তো শেষ করা লাগবো সকলের গায়ে আংলে মাটি আমার গায়ে লিছে আকলে মাটি ওন ইজ্জত রাখতে হইলে তো টাকা দেওয়া লাগবে ইস শেষ পর্যন্ত টাকা দিয়া শেষ করা লাগে কোনরে ভাই বিদেশ থেকে আইয়া বিয়া করার লাই থাকো লইও না বুঝছা শুনিয়া দেখিয়া তার বাদে বিয়া করি নাইলে শেষ পর্যন্ত আমার লাগান নানি হিজরা বুড়া হইবে